বছর ব্যবধানে ২০২৫-২৬ অর্থ বছরে বেনাপোল বন্দরে আমদানি কমেছে ১,৯৩,০০০ মেট্রিক টন। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সবশেষ তথ্য জানতে সরাসরি যাব তার কাছে। ২০২৪-এর ৫ই আগস্টের আগে অর্থাৎ স্বাভাবিক সময়ে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হতো ৫০০ থেকে ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। আর বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হতো ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য। তবে আমরা দেখতে পেয়েছি আহ, উম, ২০২৪-এর ৫ই আগস্টের যে ছাত্র জনতা আন্দোলনের সরকার পরিবর্তনের পর তৎকালীন যে সরকার, সে সরকার কিন্তু সরকার এবং তার সমর্থক যে নেতাকর্মীরা ছিলেন তারা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেওয়ার পর ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সে সম্পর্কের অনেকটা অবনতি হয় এবং অবনতি হওয়ার পরপরই কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হতো, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু পণ্যের উপরে কিন্তু দু দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে আমরা দেখতে পেয়েছি কিন্তু নির্বাচিত সরকার দেশে আসার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু আমদানি বা রপ্তানি পণ্যের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা কিন্তু দু দেশের পক্ষ থেকে কোনোটি প্রত্যাহার করা হয়নি। ফলে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে কিন্তু বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বন্দরের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, যদি আমদানির কথা আপনাকে বলি, ২০২৫-২৬ অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল ১৪,২,১৪৪ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। আর ২৪-২৫ অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি পরিমাণ ছিল ১৫,০৯,২০৯ মেট্রিক টন। অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরের চাইতে ২০২৫-২৬ অর্থ বছরে বেনাপোল বন্দরে আমদানি পরিমাণ কমেছে প্রায় ১,৯৭,১৪৪ মেট্রিক টন পণ্য। সবশেষ গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি পরিমাণ ছিল ২০২ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য এবং রপ্তানি পণ্যর পরিমাণ ছিল ৯৬ ট্রাক। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় বাণিজ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে তার সর্বশেষ। বেনাপোল থেকে সহকর্মী আজিজুল হক।